শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কিন্তু একের পর এক বোমা ফাটাচ্ছে সিবিআই। আজ ফের নয়া চার্জশিট জমা দিল আদালতে সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কিন্তু এফোর ওফোর। সিবিআই চার্জশিটে ফের নয়া নাম, সিবিআই চার্জশিটে ফের ব্যানার্জি বাবুর নাম। এবার কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। সিবিআই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে, কারণ জুন মাসে বিকাশ ভবনে টানা 3 দিন ধরে তল্লাশি চালিয়ে বিকাশ ভবনের গোডাউন থেকে বস্তা বস্তা নথি উদ্ধার করেছে। 30টি বস্তা আলাদা করে রাখা ছিল, কারণ বিকাশ ভবনের গোডাউনে 500টার মতো বস্তা আছে, এমনই দাবি সিবিআইয়ের। ওই 30টি বস্তা সিবিআই নিয়ে আসে। সেই 30টি বস্তা খুলতেই কিন্তু একের পর এক চমকে ওঠার মতো তথ্য। অযোগ্য চাকরি প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কাছে। কারা সুপারিশ করেছিলেন, কোন প্রভাবশালীরা সুপারিশ করেছিলেন, একের পর এক বিস্ফোরক নাম কিন্তু সামনে এসেছে। আর এই লিস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম রয়েছে এই লিস্টে। চাকরির সুপারিশ করেছিলেন তারা। এছাড়াও মমতা বালা ঠাকুর, শওকত মোল্লা, তৃণমূলের বিধায়কদেরও কিন্তু নাম রয়েছে। তাতেই কিন্তু জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। শুধুমাত্র বর্তমান বিধায়ক সাংসদ নয়, তার সাথে সাথে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সাংসদ হেভিওয়েট নেতা নেত্রীদেরও কিন্তু নাম ছিল সেই লিস্টে। সেই লিস্ট ফাঁস হতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে ঝড় উঠে গিয়েছিল। তার মধ্যে বিজেপির দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নামেই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। এই গত সপ্তাহ থেকে কিন্তু এই নিয়ে শোরগোল চলছিল গোটা রাজ্যে। তার মধ্যে আজ একেবারে এসপার ওসপার করেই ছাড়ল সিবিআই। আজ ফের নয়া চার্জশিট জমা দিল সিবিআই। আর সেই চার্জশিটে ব্যানার্জি বাবু সহ আরও একাধিক নয়া নাম। সেই নামেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকুর হাত ঘুরে টাকা গেছে বিভিন্ন সংস্থায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা পাচার হয়েছে এই কালীঘাটের কাকুর হাত ধরে, এমনই কিন্তু দাবি ইডি এবং সিবিআইয়ের। এই কালীঘাটের কাকুর জন্যই ফেসেছেন অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট তৃণমূল সাংসদ। কারণ অভিষেক ব্যানার্জি সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন কালীঘাটের কাকু। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কাঁড়ি টাকা লিপস অ্যান্ড বাউন্সও কিন্তু এসেছে, এমনই কিন্তু দাবি ইডির। তার সাথে সাথে বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে ভুয়ো রসিদ দেখিয়ে একাধিক ক্ষেত্রে কোটি কোটি টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সে। সেই তথ্যও কিন্তু চার্জশিটে জমা দিয়েছিল ইডি। আর এবার সিবিআই কিন্তু রীতিমতো এফোর ওফোর করে ছাড়ল নিয়োগ দুর্নীতিকাণ্ডে। ফের নয়া নাম। এবার কিন্তু কালীঘাটের কাকু সহ আরও একাধিক নাম রয়েছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এবার কিন্তু এই লিস্টে ব্যানার্জি বাবুর নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে প্রথমেই রয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। এছাড়া অরুণ হাজরা এবং তৃণমূলের যুব নেতা শান্তনু ব্যানার্জির নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। আজ শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। জানা গেছে চার্জশিটে নতুন করে 201 ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও রয়েছে চার্জশিটে। আগামী 28শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সূত্রের খবর, মোট 11 জন সাক্ষীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের ধারাও যোগ করায় এবার আরও বিভাগে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাথার ঘাম পায়ে ছুটেছে সিবিআইয়ের। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। প্রথমে তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে, এরপরই একই মামলায় তাকে সিবিআইও গ্রেপ্তার করে। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলেই ছিলেন কালীঘাটের কাকু। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে হাজিরা দিচ্ছিলেন না, এমনকি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে সিবিআই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। এবার সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই চার্জশিট জমা দিল সিবিআই। গত 19শে ফেব্রুয়ারি জামিন পান কালীঘাটের কাকু। তবে তিনি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না। সিবিআইও সর্বদা নজরদারিতে রাখছে কালীঘাটের কাকুর গতিবিধির উপরে। কার্যত একেবারে
গৃহবন্দী কালীঘাটের কাকু, সেন্ট্রাল ফোর্স দিয়ে তার বাড়ি ঘিরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সিবিআই কড়া নজরদারি রাখছে, কালীঘাটের কাকুর বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না চিকিৎসার প্রয়োজন ছাড়া, এবং কালীঘাটের কাকু চিকিৎসার প্রয়োজন ছাড়া বেহালার বাড়িও কিন্তু ছাড়তে পারবেন না। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো বিস্ফোরণ ঘটালো সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে সাপ্লিমেন্টারি চার্জশিট আজ জমা দিল নগর দায়রা আদালতে সিবিআই, সেখানে প্রথমেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম, তার সাথে সাথে অরুণ হাজরা এবং শান্তনু ব্যানার্জি অর্থাৎ ব্যানার্জি বাবুর নাম এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে। যে দাবিটা করেছিল সিবিআই, কালীঘাটের কাকু বা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে একটি অডিও রেকর্ডিং পেয়েছে, কল রেকর্ডিং পেয়েছে। সেই কল রেকর্ডিংয়ে কালীঘাটের কাকু এবং তার সাথে সাথে শান্তনু ব্যানার্জি, পার্থ চ্যাটার্জির ডান হাত, সন্তু গঙ্গোপাধ্যায়দের গলা রয়েছে, যারা এক অত্যন্ত প্রভাবশালী নাম করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির টাকার রফা করছিলেন। সেই মাথা পর্যন্ত পৌঁছাতে গলার স্বরের নমুনা খুবই প্রয়োজন ছিল সিবিআইয়ের। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। সেই নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে। সেই রিপোর্ট আসলে কিন্তু ফের নয়া নাম সামনে আসবে। তার মধ্যেই বিকাশ ভবনের বস্তা বস্তা নথি থেকে উদ্ধার প্রথম যে 20 জন প্রভাবশালীর নামে লিস্ট জমা দিয়েছিল সিবিআই, তার পরপর কিন্তু ফের ফেটে গেল বড় সড়ো বোমা। এবার কিন্তু ফের নয়া নাম অরুণ হাজরা, শান্তনু ব্যানার্জি, কালীঘাটের কাকু। আর এই ব্যানার্জি বাবুর নাম উঠে আসতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্যে, কারণ শান্তনু ব্যানার্জি তৃণমূলের যুব নেতা, তার হাত ঘুরেও কিন্তু কোটি কোটি টাকা চাকরি বিক্রির কোটি কোটি টাকা এজেন্ট হিসাবে কাজ করতেন শান্তনু ব্যানার্জি, অরুণ হাজরারা। তাদের মাধ্যমে কালীঘাটের কাকুর কাছে যেত চাকরি বিক্রির কোটি কোটি টাকা, এবং কালীঘাটের কাকু বিভিন্ন প্রভাবশালীর কাছে সেই টাকার ভাগ পাঠিয়ে দিতেন, এবং কালীঘাটের কাকুর মাধ্যমে টাকা যেত বিভিন্ন সংস্থায়। লিপস অ্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির সংস্থাতেও কিন্তু গেছে কালীঘাটের কাকুর মাধ্যমে টাকা, এমনই দাবি করেছে ইডি। অভিষেক ব্যানার্জির সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি। তাই আগামী দিনে কি হতে চলেছে, যে নামগুলি জমা দিল, যে নামের লিস্ট জমা দিল সিবিআই, এবার আদালতে এর পরের শুনানির দিন কি হতে চলেছে। কারণ চার্জশিটে নতুন করে 201 ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও যোগ করা হয়েছে চার্জশিটে। আগামী 28 ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। মোট 11 জন সাক্ষীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করেছে সিবিআই। আর তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করাতে সুজয় কৃষ্ণ সহ অরুণ হাজরা এবং এই তৃণমূলের যুবনেতা শান্তনু ব্যানার্জি চরম বিপাকে, চরম বিপদে পড়তে চলেছেন, এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবী মহলের একাংশ। এরপর কোন মাথাদের নাম সামনে আসে, কারণ একের পর এক নতুন প্রভাবশালীদের নাম কিন্তু সামনে আসছে। এবার কি হতে চলেছে সিবিআইয়ের তদন্তে, মেন মাথা কবে ধরা পড়ে, মেন মাথা কে, মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কিনা সিবিআই, মেন মাথার নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।